হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি কেক টিউটোরিয়ালের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দীর্ঘ অনেক দিন পরে আপনাদের সাথে আমি ফুল একটা কেক টিউটোরিয়ালের ভিডিও শেয়ার করছি। আর সেটা হচ্ছে একটা শাড়ি কেক গায়ে হলুদের। তো বাংলাদেশে তো এখন বিয়ের সিজন চলছে, আর এই বিয়ের সিজনে কিন্তু আমি প্রায় অনেকগুলোই গায়ে হলুদের কেক ডেলিভারি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তার মধ্য থেকে আপনাদের সাথে এই কেকটার ডিজাইন শেয়ার করছি, কিভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটা করেছি ফন্ডেন্ট দিয়ে। তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি খুব ভালোভাবে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে আমি নিয়েছি রেড কালারের ফন্ডেন্ট, আর হচ্ছে গ্রিন কালার, এরপরে হচ্ছে ইয়েলো কালার, এরপরে নিয়েছি আমি অরেঞ্জ কালার। এটা দিয়ে আমি তৈরি করব পাঞ্জাবি। তো পাঞ্জাবিটা চাইলে আপনারা একটু বড় সাইজের তৈরি করতে পারেন। আমার পাঞ্জাবিটা তৈরি করতে একটু ছোট হয়ে গিয়েছে, মানে আমার কাছে মনে হয়েছে আর কি পাঞ্জাবিটা যদি আর একটু বড় হতো তাহলে ভালো লাগতো। তো যেটা আমার কাছে মনে হয়েছে সেটা একটু শেয়ার করলাম। তো আপনারা চাইলে পাঞ্জাবিটা আরও বড় করতে পারেন, মানে কেকের সাইজ অনুযায়ী আর কি। তো এখন হচ্ছে আমি পাঞ্জাবিটা কেটে নিচ্ছি। তো পাঞ্জাবিটা আমি কিভাবে তৈরি করছি সেটা শেয়ার করছি। আর ফন্ডেন্টটা হচ্ছে রেডিমেড ফন্ডেন্ট দিয়ে আমি কেকটা ডেকোরেশন করছি। আর ফন্ডেন্টের মধ্যে আমি যে কালারটা মিশিয়েছি সেটা হচ্ছে রেডম্যান ব্র্যান্ডের জেল ফ্রুট কালার। এই যে এখন হচ্ছে আমি পাঞ্জাবির গলাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা একটু দেখলেই আইডিয়া হবে কিভাবে আমি সব কিছু তৈরি করছি। পাঞ্জাবিটা তো তৈরি করে নিলাম। এখন হচ্ছে আমি ইয়েলো কালারের ফন্ডেন্ট দিয়ে পাঞ্জাবিটাকে একটু ডেকোরেট করে নিব। তো আমি চিন্তা করেছি এখানে আমি জামদানির যে ডিজাইনটা থাকে নর্মালি শাড়ি তারপরে হচ্ছে পাঞ্জাবির মধ্যে, সেই ডিজাইনটা আমি এখানে বসাবো, যাতে করে দেখতে মনে হয় যেন এটা একটা জামদানির ডিজাইনের পাঞ্জাবি। তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি।
পাঞ্জাবিটা ডেকোরেশন করার পরে এখন হচ্ছে আমি পাগড়ি তৈরি করছি, আর পাগড়িটার কালার দিয়েছি আমি ইয়েলো কালার। রেড কালারের রোজ ফ্লাওয়ারের সাথে দেওয়ার জন্য আমি 2টা সবুজ পাতা তৈরি করে নিচ্ছি। পাগড়ির মধ্যে দেওয়ার জন্য, ডিজাইনের জন্য, সে সাথে হচ্ছে শাড়ির কাচার মধ্যে দেওয়ার জন্য আমি কিছু এখানে স্টোনের লেস কিনেছি। এগুলো যে কোনো লেসের দোকানে আপনারা পেয়ে যাবেন। এটার মধ্যে 3টা কালার থাকে, গোল্ডেন কালার, সিলভার কালার। তো আপনাদের যে কালারটা পছন্দ হবে সেই কালারটা দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি কেচি দিয়ে কেটে এখানে একটু পাগড়ির মধ্যে স্টোনগুলো বসিয়ে দিচ্ছি, মানে লেসটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো টাইপের দিয়ে ডিজাইন করতে পারবেন। আমি অরিজিনাল লেস যেগুলো আছে সেগুলো দিয়ে ডিজাইন করেছি। তো এটা দিয়ে করার পরে দেখতে অনেক বেশি গর্জিয়াস দেখিয়েছিল মানে কেকটা। আপনারা হয়তো বা প্রথমেই দেখেছেন। এই যে তো এখন হচ্ছে আমি শাড়িটা তৈরি করে নিব। শাড়িটা প্রথমে তৈরি করার জন্য আমি প্রথমে শাড়িটা কেটে নিচ্ছি, যেভাবে হচ্ছে কুচি যেভাবে তৈরি করা হয় ভাঁজ ভাঁজ করে, ওভাবে আসলে পুরো একটা ফন্ডেন্টকে যদি আমি তৈরি করে ভাঁজ দিতে যাই সেক্ষেত্রে দেখা যায় কি ফন্ডেন্টটা ফেটে যায় অনেক সময়, তেমন খুব একটা বেশি ভাঁজ দেওয়া যায় না। তাই আমি চিন্তা করেছি এটাকে আমি মানে কেটে কেটে তারপরে সুন্দর করে মানে কুচির মতো করে দিব, তখন
দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি। আসলে এইগুলো করতে একটু বেশি টাইম লাগে, তবে করা অনেক বেশি ইজি। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করলে অনেক সুন্দরভাবে করা যায়। এই যে এখন হচ্ছে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির কাছা, মানে আমি যেগুলো আসলে তৈরি করেছি কুচি আর কি, কাছা না কুচি।
কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে। কেকটা ডেকোরেশন করার পরে এখন হচ্ছে আমি কেকটা মেপে নিয়েছি। তো কেকটার ওজন হয়েছে প্রায় 1.5 কেজি, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে একটা চকলেট কেক, আর চকলেট কেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো আশা করছি আজকের এই কেক টিউটোরিয়ালের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কারো একটু উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। এই যে পাঞ্জাবিটা এখানে কিন্তু একটু ছোট দেখাচ্ছে, যেহেতু কেকটা সাইজে বড় ছিল। আপনাদের কেকের সাইজ অনুযায়ী পাঞ্জাবিটা আরেকটু বড় দিতে পারেন, তবে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আমার পাঞ্জাবিটা যদি আরেকটু বড় হতো হয়তো বা আরও বেশি ভালো লাগতো। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের কেক টিউটোরিয়াল ভিডিওটা, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।